তো এবার কিন্তু রাজ্যের তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতাদের শোকজ নোটিশ পাঠালো কমিশন। কেন এই নোটিশ, কি জন্য এই নোটিশ, সমস্ত কিছু দেখে নেবো আজকের এই ভিডিওটিতে। সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ভবিষ্যতে লোকসভা ভোট সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরুর আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। তো যেমনটা আপনাদেরকে বললাম, অনুব্রত এবং জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের পৌঁছালো নোটিশ। 5 দিনের বেশি লিড দিতে পারলেই 1 কোটি টাকা সরকারি কাজের বরাত পাইয়ে দেব, নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে এইভাবেই বক্তব্য রেখেছিলেন আসানসোলের তৃণমূল মেয়র জিতেন তিওয়ারি। আর তার এই বক্তব্যের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করে রাজ্য বিজেপির এই অভিযোগ পাওয়ার পরই এবার পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। জিতেন তিওয়ারিকে শোকজ নোটিশ পাঠালো কমিশন। জিতেন ছাড়াও অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে জারি করা হয়েছে শোকজ নোটিশ। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তার নকুলদানা দেওয়ায় পাচন তত্ত্ব নিয়ে অভিযোগ দায়ের করে বিজেপি। তারপরে বীরভূমের দাপুটে নেতা সম্পর্কে এই পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন। শোকজ করা হয় সরকারি আইনজীবীকেও। এছাড়াও তৃণমূল নেতা মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে নিয়ে রিপোর্ট তলব করেছে কমিশন। কোচবিহারের এই তৃণমূল নেতা তথা মন্ত্রীর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ উঠেছে। এর আগে তৃণমূলের 4 নেতা মন্ত্রীর বিরুদ্ধেও কমিশনের কাছে অভিযোগ দায়ের করে বিজেপি। অর্থাৎ এক কথায় তৃণমূলের কিন্তু তাবর নেতাগুলির বিরুদ্ধে এবার পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। এরপরে এই বিষয়ে আপনার যদি কোনো রকম বক্তব্য থাকে তো অবশ্যই নিচে কমেন্ট করবেন। ভিডিওটিকে অবশ্যই সকলের সাথে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখনকার মতো এতটুকুই। হ্যাভ এ নাইস ডে।